গাজীপুরের কালিয়াকৈরের চাপাইর সেতু তুরাগ নদীর উপর নির্মিত এই আধুনিক সেতুটি এখন যেন একখণ্ড অন্ধকার। বছর না ঘুরতেই নিভে গেছে প্রায় সব বাতি। আলো না থাকায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পথচারী আর চালকরা পড়ছেন বিপাকে। সুযোগ নিচ্ছে ছিনতাইকারী ও মাদক সেবীরা। অভিযোগ এলাকাবাসীর। উটঘাটে ছিনতাইকারী বা ছিনতাই করে এরকম সমস্যাগুলো। অন্ধকারে যাতায়াতে কষ্ট হয়, আবার চোর ডাকাতিরও সমস্যা আছে। 2020-21 অর্থ বছরে প্রায় 42 কোটি টাকা ব্যয়ে নির্মিত চাপাইর সেতু। MM বিল্ডার্স নির্মিত করেছে 187 মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার এই সেতু। উদ্বোধন হয়েছিল 2023 সালের 19 অক্টোবর। কিন্তু উদ্বোধনের 10 মাসের মাথায় গত 5 আগস্ট ছাত্রদের বিক্ষোভে ভাঙচুর হয় সেতুর বাতিগুলো। তারপর থেকেই অন্ধকারে ঢাকা পড়ে গেছে গোটা এলাকা। রাত্রিবেলা মনে করেন লাইট না থাকলে পরে এখানে চাপাই সেতুর উপর দিয়ে চলাচলে একটু সমস্যা হয়, কারণ যে কোনো অকারণ ঘটতে পারে। এই কারণে আমাদের এখানে লাইটটা যেহেতু সব কমপ্লিট আছে, অতএব এই লাইটটা সুইচটা দিলে আমাদের উপকার হয়। শুধু আমাদের এই এলাকার না, এখানে বাইরের অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, তাতে মনে করেন এই লাইটটা থাকলে সবারই উপকার হয়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। দ্রুত বাতিগুলো মেরামতের আশ্বাস দিয়েছেন কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই লাইটগুলো হচ্ছে পুরোটা সড়ক জনপথ বিভাগের, তারা স্থাপন করেছে। তো তাদের সাথে গতকাল আমরা কথা বলেছি। পৌরসভা থেকে তাদেরকে অফিসিয়ালি চিঠিয়ে দিয়েছি গতকাল, যে এখানে চাপাইরে ব্রিজ, তারপরে আমাদের এই খারাজোড়ার একটা আমাদের বড় আছে ফ্লাইওভার আছে, সেখানকার যে লাইটগুলো এগুলো সব নষ্ট হয়ে আছে। দ্রুত এগুলো সমাধান করার জন্য তো তারা কাজ করছে। আশা করি খুব অল্প সময় 1-2 সপ্তাহের মধ্যে এগুলো হয়তো পুনরায় আবার চালু হবে। বাতিগুলো ঠিক হলে সেতু আবারও আলোকিত হবে, পথচারীদের চলাচলে ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।